ম্যাট্রিক্স খুবই ইজি একটা চ্যাপ্টার, একটু ভালো করে মন দিয়ে পড়লেই এখান থেকে যে 4 থেকে 6 মার্কস কোশ্চেন আসবে তোমরা আরামসে চোখ বন্ধ করে করে ভিডিও দেখবে। আমি যখন যেগুলো বোর্ডে লিখছি অলওয়েজ পজ করবে, পজ করে নিজে সুন্দর করে নোটস বানাবে, রিভাইজ করবে, দেখবে খুবই ইজি অ্যাকচুয়ালি ব্যাপারটা। এখনকার দিনে তুমি জাস্ট পড়তে চাও কিনা সেটাই ম্যাটার করে। তুমি যদি পড়তে চাও তুমি যেখান থেকে ইচ্ছা পড়তে পারো, তুমি ইউটিউব দেখে পড়ো, বাড়ির টিচারের কাছে পড়ো, তুমি স্কুলে পড়ো, যেখানে ইচ্ছা তুমি পড়তে পারো। বলেছি এক্স্যাক্টলি যদি তোমরা ফলো করো মানে ইমপ্রুভমেন্ট দেখতে পারবেই নিজে। জাস্ট নিজে একটু সিরিয়াস হয়ে যাও। কোনো স্টুডেন্ট যদি এটা করে তার অঙ্কটা পুরোটাই ভুল হয়ে যাবে। এটা অ্যাবসলিউটলি রং প্রসেস। রাইট প্রসেস কোনটা? দিস ইজ দ্য রাইট। দেখো তাহলে ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট অফ দ্য ম্যাট্রিক্স তোমার ক্লিয়ার হয়ে যাবে। যেখানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ম্যাট্রিক্স ইন্টু ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন কি করে করতে। তো ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন যদি তুমি করতে শিখে যাও তাহলে তুমি ম্যাট্রিক্সের চ্যাপ্টারে ইচ অ্যান্ড এভরি প্রবলেমই এক্সামে সলভ করতে পারবে। এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা পসিবল তখনই যখন ফার্স্ট ম্যাট্রিক্সের কলম নাম্বারের সঙ্গে এই সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার যদি সেম হয়। কোশ্চেনটা দেখবে তোমার সব কনসেপ্ট কিন্তু ক্লিয়ারই হয়ে যাবে। দেখো এখানেও আমি অ্যাডিশন করব, এখানেও আমি মাল্টিপ্লিকেশন করব, আবার এখানেও আমি সাবট্রাকশন করবো। এখনকার দিনে ছেলেপুলেরা মাঠে ঘাটে খেলতে যায় না, আমরা অ্যাকচুয়ালি খেলতে যেতাম। স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম, ফুটবল খেলতাম, দেন বাড়ি আসতাম, ইভিনিং স্নান ফান করে আবার পড়তে বসতাম। রেগুলার মানে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে তোমার লাইফ আর কি করার, অনলি পড়াশোনাই করবে, আবার কি করবে? আদার্স যদি কোনো অ্যাক্টিভিটি করো সেগুলোতে জোর দেবে। অ্যাপার্ট যে অফলাইন ক্লাসেসটা হয় সেটা হচ্ছে মধ্যমগ্রাম এরিয়াতে, মধ্যমগ্রাম কালীবাড়ির জাস্ট পাশের গলিতেই এলআইসি গুলির সামনেই আমাদের কোচিংটা আছে। যদি আসে, আজকে আমাদের তাহলে টপিক অফ ডিসকাশন হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স স্পেশালি আইসিএসসি ক্লাস 10 এর একটা চ্যাপ্টার। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমাদের মোস্টলি ভিডিওটা হতে চলেছে প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেন্স এ। তো ভিডিওতে আমরা কি কি পড়বো সবার ফার্স্টে? আমরা মোস্টলি ফোকাস করবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সেই। বাট কেন? বিকজ আমাদের এখানে ক্লাসের সেটা শেষ হয়ে গেছে। তো রিক্যাপ আমরা করবো, অবভিয়াসলি জেনুইনলি আমরা রিক্যাপ কিছু করবো। এবার রিক্যাপ পার্টের মধ্যে ম্যাট্রিক্সের বেসিক অপারেশনস, অ্যাডিশন কি, সাবট্রাকশন কিভাবে কি করে করবো ম্যাট্রিক্সের, আর মোস্ট ইম্পর্টেন্টলি ম্যাট্রিক্স ইন্টু ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কি করে করতে হয় সেটা একবার দেখবো, তারপরেই আমরা প্রিভিয়াস ইয়ারে চলে যাবো। তো সবার ফার্স্টে চলো রিক্যাপ পার্ট দিয়ে আমরা স্টার্ট করি। তো আমাদের টপিক অফ ডিসকাশন আছে টুডে, টপিক অফ ডিসকাশন ইজ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সটা কি অ্যাকচুয়ালি? ম্যাট্রিক্সটা বেসিক্যালি রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস ইন আ রোজ অ্যান্ড কলমস। মানে কতগুলো নাম্বারসকে আমি যদি রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট মানে কতগুলো নাম্বারসকে আমি যদি রো বরাবর এবং কলম বরাবর যদি অ্যারেঞ্জ করে থাকি তাহলে আমি একটা ম্যাট্রিক্স পেয়ে থাকি। মানে আমি কি বলতে চাইছি, ধরো সাপোজ আমি এখানে লিখলাম 1 2 3 4 5 অ্যান্ড 6, এখানে আমি 6টা নাম্বার লিখেছি। তো এটাকে ধরো বক্স ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তো এটা একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করছে, যেই ম্যাট্রিক্সে তুমি দুটো রো দেখতে পাচ্ছ আর তিনটে কলাম দেখতে পাচ্ছ। তো রো আর কলাম কি? রো হচ্ছে হরাইজন্টাল লাইনস, ওকে, এই লাইনস হচ্ছে হরাইজন্টাল লাইনস, দিস আর দ্য রোজ, এন্ড ভার্টিক্যাল হচ্ছে কলাম হচ্ছে ভার্টিক্যাল লাইনস। তো দেখো এখানে দুটো রো দেখতে পাচ্ছ তুমি, দিস ইজ দ্য ফার্স্ট রো and this is the second row, and you can see there are total three columns. This is the first column, this is the second column, and this is the third column. আমি এখানে পাশে লিখে দিচ্ছি, this is the row 1, আমি লিখে দিলাম R1, and this is the row 2, R2. এই 1 আর 4 এটা মিলে কি তৈরি হচ্ছে? এটা মিলে তৈরি হচ্ছে কলাম 1। এটা হচ্ছে আমার কলাম 1, C1 লিখলাম। দিস ইজ কলাম 2 and this is কলাম 3, কলাম 3, ওকে। রো কোনগুলো? রো হচ্ছে হরাইজন্টাল আর কলাম গুলো হচ্ছে ভার্টিক্যাল। এবারে এই ম্যাট্রিক্সের মধ্যে টোটাল ইউ ক্যান সি 6 নাম্বারস আর देयर, রাইট? এই প্রত্যেকটা নাম্বারকে আমরা বলে থাকি হচ্ছে এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি বলি? প্রত্যেকটা নাম্বারকে আমি এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স বলি। এই 1 2 3 4 5 6 এটা কি? এরা হচ্ছে একটা এলিমেন্টস। তো এই প্রত্যেকটা এলিমেন্টের একটা নির্দিষ্ট কিন্তু পজিশন আছে, প্রত্যেকটা এলিমেন্টসের নিজস্ব পজিশন আছে। যেমন এই ওয়ানটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট। এটা যেমন দেখো ফার্স্ট রো কিন্তু সেকেন্ড কলামের এলিমেন্ট, এটা ফার্স্ট রো থার্ড কলামের এলিমেন্ট। দিস ইজ দ্য সেকেন্ড রো ফার্স্ট কলাম এলিমেন্ট, সেকেন্ড রো সেকেন্ড কলাম এলিমেন্ট, আর এটা হচ্ছে সেকেন্ড রো থার্ড কলাম এলিমেন্ট। বুঝতেই পারছো কিভাবে বলছি? এই রোটা হচ্ছে সেকেন্ড রো, তাহলে দেখো সিক্সটা সেকেন্ড রোর এলিমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এটা থার্ড কলামের এলিমেন্ট। তার মানে সেকেন্ড রো থার্ড কলাম বললে এই পজিশনটা কিন্তু স্পেসিফাই হয়ে যাচ্ছে। এইবারে আসে হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার কি? ম্যাট্রিক্সের অর্ডারটা জানা দরকার। এই ম্যাট্রিক্সটার অর্ডার যেমন এটা 2/3 বা 2x3 অর্ডারের ম্যাট্রিক্স, সেটাকে আমরা কোথায় লিখি? সেখানে আমরা এখানটাতে লিখি, ম্যাট্রিক্সের এই সাইডটাতে ছোট করে লিখি 2x3 বা 2/3। এই 2/3টা কি? এই ম্যাট্রিক্সে দেখো দুটো রো আছে, তো এই বেসিক্যালি 2 ডিফাইন্স দ্যাট দিস ম্যাট্রিক্স হ্যাজ 2 রোজ। আর 3টা কি ডিফাইন করছে? 3টা ডিফাইন করছে যে ম্যাট্রিক্সের টোটাল
তিনটে কলাম আছে। তার মানে একটা ম্যাট্রিক্সের অর্ডার আমরা কি লিখি, কিভাবে লিখি, রো ক্রস কলাম বা রো বাই কলাম। ধরো এখানে একটা ম্যাট্রিক্স আছে, এটার নাম লিখলাম 1 2 3 4, এরকম ধরো আছে এলিমেন্ট গুলো, চারটে এলিমেন্ট। তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে, এই ম্যাট্রিক্সটার অর্ডার হয়ে যাবে হচ্ছে 2 × 2। কেন, সবার আগে দেখো কটা রো আছে, দিস ইজ দ্য ফার্স্ট রো, এটা হচ্ছে ফার্স্ট রো, দিস ইজ দ্য সেকেন্ড রো, দিস ইজ দ্য ফার্স্ট কলাম, দিস ইজ দ্য সেকেন্ড কলাম। তার মানে এটা দুটো রো আছে প্লাস দুটো কলাম। অলওয়েজ মাথায় রাখবে ম্যাট্রিক্সের অর্ডার যখন তুমি ডিফাইন করছো, এই ফার্স্টে যেটা আছে দ্যাট ডিফাইন্স দ্য রো, ফার্স্টে আমাদেরকে রো লিখতে হয়, তারপরে আমাদেরকে লিখতে হচ্ছে কলাম, রো ক্রস কলাম মানে রো বাই কলাম। ওকে, বোঝা গেছে? এইবারে ম্যাট্রিক্সের কতগুলো টাইপস আছে, সেই টাইপস গুলো আমরা একটু শর্টলি ডিসকাস করে নেবো, ডিটেলসে বেশি লিখবো না। তো একটা হচ্ছে আমার সবার ফার্স্টে ধরো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গেল মানে তোমরা কি বোঝো, রেক্ট্যাঙ্গেল মিন্স লেন্থ আর ব্রেথ থাকবে, যে দুটো আনইকুয়াল, লেন্থ একটা আলাদা হবে, ব্রেথ একটা আলাদা হবে। তাহলে যেই ম্যাট্রিক্স গুলো ধরো এরকম আছে 1 2 3 4 5 6, এক্ষুনি লিখলাম এই ম্যাট্রিক্সটা। এটা দেখো দুটো রো আছে আর দুটো রো আছে এন্ড কলাম আছে তিনটে। তার মানে 2 × 3, এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে যেই ম্যাট্রিক্স গুলোর রো নাম্বার আর কলাম নাম্বার ডিফারেন্ট হয় তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, স্কোয়ার ম্যাট্রিক্স কি হবে, আমরা জানি যে স্কোয়ারের কি হয়, অল সাইডস আর ইকুয়াল। তার মানে দ্য ম্যাট্রিসেস হুইচ হ্যাভ সেম নাম্বার অফ রোস এন্ড সেম নাম্বার অফ কলামস দে আর কল্ড স্কোয়ার ম্যাট্রিক্স। ধরো এখানে আমি লিখলাম 1 2 3 4, এই ম্যাট্রিক্সে দেখো দুটো রো আছে আবার দুটো কলাম আছে, তার মানে এটাকে আমি বলবো হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, আর কি আছে, ধরো জিরো ম্যাট্রিক্স আছে। জিরো ম্যাট্রিক্স কি, যদি একটা ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্ট গুলো যদি জিরো হয় তাহলে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স আর একটা নাম আছে নাল ম্যাট্রিক্স। এগুলো সব লেখা গেলে আমি লিখে দেবো নামগুলো। দিস ইজ আ জিরো ম্যাট্রিক্স আর নাল ম্যাট্রিক্স, এটাকে জেনারেলি ও দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ওকে, আর কি আছে, আচ্ছা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আমাদের বারবার কাজে লাগবে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা, এটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। এই ম্যাট্রিক্সটাকে এরকম লিখতে হয় 1 1 0 0। ওকে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের অলওয়েজ মাথায় রাখতে হবে যে এই লিডিং ডায়াগোনালটা অলওয়েজ 1 হবে, বাকি সবকিছু 0 হবে। লিডিং ডায়াগোনাল বলতে কোনটাকে বোঝাচ্ছে, লিডিং ডায়াগোনাল বলতে এই ডায়াগোনালটাকে বোঝাচ্ছে। লিডিং ডায়াগোনাল এটাকে বলে লিডিং অর প্রিন্সিপাল ডায়াগোনাল, এটাকে বলে থাকি হচ্ছে লিডিং অর প্রিন্সিপাল ডায়াগোনাল। ওকে, দিস ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের অর্ডার কত, এটা অর্ডার কত আছে বলো, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের অর্ডার কত, 2 × 2 অর্ডারে এটা একটা ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স 2 × 2 অর্ডারে। তাহলে কোশ্চেনে যদি তোমাকে এরকম লিখে দিই ধরো আই 3 × 3, তাহলে তুমি বুঝতেই পারছো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমাকে ড্র করতে হবে যার তিনটে রো আছে আর তিনটে কলাম আছে। তো আমি এক্ষুনি কি বললাম, আইডেন্টিটি ম্যাট্রিক্সের লিডিং ডায়াগোনালটা অলওয়েজ 1 থাকবে, বাকি অল দ্য এলিমেন্টস আর 0। তার মানে লিডিং ডায়াগোনাল আমি যদি 1 1 বসিয়ে দিই তাহলে 3 × 3 অর্ডারের এলিমেন্ট ম্যাট্রিক্স, তাহলে বাকি সমস্ত এলিমেন্ট গুলো কি হয়ে যাবে 0। তাহলে এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যার অর্ডার কিনা 3 × 3 অর্ডার। তাহলে কি কি পড়লাম আমরা, আমরা পড়লাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স যার লেন্থ আর ব্রেথ আলাদা হয়, যেমন এখানে দেখো রো আর কলাম নাম্বার আলাদা, সো দিস ইজ কল্ড ইয়েস রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা, যার রো নাম্বার আর কলাম নাম্বার আলাদা হবে। ঠিক আছে, ধরো আমি এখানে একটা লিখলাম 1 আর 2, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত আছে, এটা অর্ডার কত ভালো করে দেখো, কটা রো আছে, ইয়েস 2 × 1। ফার্স্টে আমরা অলওয়েজ রো নাম্বারকে ডিফাইন করি, তারপরে আমরা কলাম নাম্বারকে লিখি, সো 2 রোজ আর সিঙ্গেল কলাম। ওকে, এটাও একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, তাই না, রো নাম্বার আর কলাম নাম্বার আর ডিফারেন্ট। দিস ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স, why, because the row number and the column number are same. Yes, square matrix. এটাও যেমন একটা 3 × 3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9, এটার অর্ডার কত 3 × 3, this is also a square matrix. This is called zero matrix or null matrix, null matrix or zero matrix or yes null matrix. And this is called identity matrix, I for identity matrix, identity matrix. আইডেন্টিটি ম্যাট্রিক্সে কি হয়, শুধুমাত্র লিডিং ডায়াগোনালটা 1 হয়, বাকি অল দ্য এলিমেন্টস আর 0। এরপরে আমাদের কিছু ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন জানতে হবে, বাট তার আগে আমরা একবার ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্সটা দেখে নেব। ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স, ওকে, ট্রান্সপোজ, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স।
লেটস সে কি ইফ আই রাইট ডাউন কি এ হচ্ছে একটা ম্যাট্রিক্স আছে যার এলিমেন্টস গুলো ধরো 1 0 4 9 8 3 আর 2 1 5। এবার ধরো আমি তোমাকে কোশ্চেন করলাম এইটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে। তো ট্রান্সপোজে কি হয় বেসিক্যালি, ট্রান্সপোজ ম্যাট্রিক্সে এই যে রো যেগুলো আছে এই রো গুলো কনভার্ট হয়ে যায় কলামে, আর কলাম গুলো কনভার্ট হয়ে যায় রোতে। যেমন এখানে ফার্স্ট রো কি দেখতে পাচ্ছ 1 0 4, তাহলে দিস ফার্স্ট রো উইল বিকাম দ্য ফার্স্ট কলাম, তার মানে এই ফার্স্ট রোটা ফার্স্ট কলামে কনভার্ট হয়ে গেল। এটা দেখো সেকেন্ড রোতে কি আছে 9 8 3, তাহলে সেকেন্ড রো উইল বিকাম দ্য সেকেন্ড কলাম। থার্ড রোতে কি আছে 2 1 5, এটা হয়ে যাবে থার্ড কলাম 2 1 5। তাহলে এখান থেকে কিন্তু একটা এমসিকিউ এর কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে আমাদের অর্ডার কি চেঞ্জ হয় নাকি হয় না? কি মনে হচ্ছে, হয় কি হয় না? হয়, চেঞ্জ হয়। ইয়েস। এটার অর্ডার কত? এটার অর্ডার কত? ওয়েট ওয়েট, এটার অর্ডার কত? 3 × 3। তাহলে এই চেঞ্জ হয় নাকি হয় না? হয় না। ওকে, দেখা যাক। ধর আমি লিখলাম এরকম একটা ম্যাট্রিক্স 1 2, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? দুটো রো একটা কলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমি ট্রান্সপোজ নিই তাহলে কত হবে বলো তো? দ্য ফার্স্ট কলাম উইল বিকাম দ্য ফার্স্ট রো, তাহলে এটা 1 2, এখন অর্ডার কত হয়ে গেল? তাহলে 1 × 2, তাহলে অর্ডার চেঞ্জ হলো কি হলো না? তাহলে এটা বোর্ডের একটা এমসিকিউ কোশ্চেন আসতেই পারে, ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্সে তোমার অর্ডার চেঞ্জ হয় কি হয় না? তাহলে আনসার কি হবে? হয়। ওকে, এখানে দেখো মানে অলওয়েজ হয় না বাট হয়। এখানে যেমন 3 × 3 ছিল, স্কোয়ার ম্যাট্রিক্সে যদি তুমি ট্রান্সপোজ নাও তাহলে কখনোই অর্ডার চেঞ্জ হবে না, কিন্তু তুমি যদি রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ নাও তাহলে কিন্তু অর্ডার চেঞ্জ হয়ে যাবে। মানে কোনো একটা 3 × 2 অর্ডারের ম্যাট্রিক্স আছে, তার তুমি ট্রান্সপোজ নিলে দেন ইট উইল বিকাম 2 × 3 অর্ডার। বোঝা গেছে? এখানে যেমন 2 × 1 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিয়েছি, এটা ট্রান্সপোজ নিয়েছি, অর্ডার কি হয়ে গেছে 1 × 2। এখন দেখো একটাই রো হয়ে গেছে, আর এই একটা কলাম হয়ে গেছে, এই একটা কলাম হয়ে গেছে, কলাম হয়ে গেছে। বোঝা গেছে? দুটো রো একটা কলাম ছিল, এখন একটা রো দুটো কলাম হয়ে গেছে। এইবারে বেসিক অপারেশন ম্যাট্রিক্সের একদম শর্টে বলে দেবো। কি কি পড়েছি আমরা ম্যাট্রিক্সের অপারেশনে? আমরা পড়েছি হচ্ছে অ্যাডিশন পড়েছি, আমরা সাবট্রাকশন পড়েছি। অলওয়েজ মাথায় রাখতে হবে ম্যাট্রিক্সের অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন পসিবল তখনই যখনই দুটো ম্যাট্রিক্সের অর্ডার গুলো আমার সেম হবে। ইফ দ্য অর্ডারস অফ দ্য ম্যাট্রিসেস আর নট সেম দেন অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ দ্য ম্যাট্রিক্স ইজ নট পসিবল। তার মানে অ্যাডিশন আর সাবট্রাকশন করার জন্য দে হ্যাভ টু হ্যাভ দ্য সেম অর্ডার। যেমন ধরো আমি এখানে লিখে দিলাম 9 8 3 1, আর ধরো ম্যাট্রিক্স লিখলাম 3 4 6 5। ওকে, এই দুটো ম্যাট্রিক্সকে ধরো আমি অ্যাড করতে বললাম। এবারে অলওয়েজ মাথায় রাখবো এটার অর্ডার কত? এটার অর্ডার হচ্ছে 2 × 2। এটার অর্ডার কত? এটা অর্ডার কত আছে? ইয়েস, দুটো রো দুটো কলাম, সো দ্যাট মিন্স 2 × 2। তাহলে অ্যাডিশন পসিবল এখানে, কেন? এটারও যা অর্ডার আছে এটারও সেম অর্ডার আছে। এবারে অ্যাডিশন আমরা কি করে করি? অলওয়েজ মাথায় রাখবো সেম পজিশনের এলিমেন্ট গুলোকে আমরা অ্যাডিশন সাবট্রাকশন করি। যেমন এখানে আছে 9, ফার্স্ট রো ফার্স্ট কলাম, এখানে ফার্স্ট রো ফার্স্ট কলামে কি আছে 3, তাহলে 9 + 3 করতে হবে আমাকে। এটা হচ্ছে এটা ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট, ওরা হাতে নেবে না। This is the first row second column element, this is the first row second column element. If I add them, এখানে লিখে দেবো 8 + 4, এখানে লিখে দেবো 3 + 6, কারণ এখানে আছে 3 এখানে আছে 6, এখানে আছে 1 এখানে আছে 5, তাহলে 1 + 5। তাহলে দেখো প্রত্যেকের পজিশনের মধ্যে কিন্তু অ্যাডিশন হয়েছে। এটার ফার্স্ট রো ফার্স্ট কলামের সাথে এটার ফার্স্ট রো ফার্স্ট কলামের অ্যাডিশন হচ্ছে, এটার ফার্স্ট রো সেকেন্ড কলামের সাথে ফার্স্ট রো সেকেন্ড কলামের অ্যাডিশন হয়েছে। তাহলে তুমি যদি অ্যাডিশন করো, নর্মাল অ্যাডিশন করে দিলে 9 + 3 8 + 4 3 + 6 and 1 + 5, তাহলে এইটা হয়ে গেল আমার রেজাল্ট ম্যাট্রিক্সটা। বোঝা গেছে? এটা ধরো একটা এ ম্যাট্রিক্স আছে একটা বি ম্যাট্রিক্স আছে, তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্স করলে তুমি এই ম্যাট্রিক্সটা রেজাল্ট পেলে। ডিপেন্ডস করে যদি তুমি কোনো হায়ার স্টাডিজে যাও। ঠিক আছে, এই ধরো ম্যাট্রিক্সের কাজ বলতে তুমি ধরো বলতে পারো এই যে ফটোগ্রাফি করা হয় যে, ঠিক আছে, ফটোগ্রাফিতে ধরো 2D ইমেজ থেকে 3D ইমেজে যে কনভার্ট করা হয় সেইগুলোতে আমরা ম্যাট্রিক্সেস ইউজ করে থাকি। 2D ইমেজ থেকে কোনো ট্রান্সলেট করতে হবে কোনো কিছুকে, ট্রান্সলেট মানে কিন্তু আমি বাংলা ইংলিশের কথা বলছি না, মানে মুভ করানোর কথা বলছি। কোনো অবজেক্টে ধরো ট্রান্সলেশন দেখাবে তুমি, ঠিক আছে, রোটেশন দেখাবে ধরো তুমি, এই অপারেশন গুলোকে আমরা ইউজুয়ালি ম্যাট্রিক্স দিয়ে করে থাকি। কোনো একটা ইমেজ আছে সেই 2D ইমেজটাকে ধরো আমি 3D ইমেজে কনভার্ট করবো, সেখানে আমরা ম্যাট্রিক্সের ইউজ করে থাকি। বাট মোস্টলি এখন দেখো এখানে বেশি মোস্টলি আমরা খুব একটা বেশি করি না, ঠিক আছে।
কম্পিউটার আছে, কম্পিউটার আমরা ডেটা পুট করি, আমরা রেজাল্ট পেয়ে যাই। বাট আলটিমেটলি ইউ নিড টু নো দ্য অপারেশন। আর ইয়েস, যদি তুমি হায়ার স্টাডিজ করো তাহলে হায়ার স্টাডিজ এগুলো কাজে লাগে ডেফিনেটলি। ঠিক আছে, ইয়েস। এবারে যদি সাবট্রাকশন করি তাহলে প্রসিডিওর উইল বি সেম। সাবট্রাকশনের জন্য প্রসিডিওর কিন্তু আমার সেম হয়ে যাবে। ধরো এই ম্যাট্রিক্সটা থেকে এই ম্যাট্রিক্সটাকে আমি মাইনাস করছি, তাহলে কি করবো, সেম ভাবে 9 - 3 করে দেবো, এখানে 3 - 6 করে দেবো, 8 - 4 করে দেবো, আর 1 - 5 করে দেবো। 9 - 3 কত হবে এখানে, এখানে কত হবে, এটা কত লিখবো ঠিক করে বলবে? ভেরি গুড। এখানে কত লিখবো, এখানে -4। বোঝা গেছে? তাহলে ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন যদি অর্ডার সেম হয় একমাত্র তাহলেই পসিবল হয়। নাও কাম টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। এবারে দেখো, আমি এখানে লিখে দিচ্ছি মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। ওকে, ধরো সাপোজ তোমাকে বলে দিলাম এ একটা ম্যাট্রিক্স আছে, খুব বেসিক বলবো কারণ আমরা প্রিভিয়াস ইয়ারে এক্ষুনি ঢুকবো। ধরো একটা ম্যাট্রিক্স বলে দিলাম, ধরো 2 3 7 8। আমি ধরো তোমাকে বললাম এই ম্যাট্রিক্সটার if a equal to this then what is the value of 2a। তো অলওয়েজ মাথায় রাখবে যখন একটা ম্যাট্রিক্সকে আমরা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ ভেরি ইজি। মানে কি করতে হয়, বেসিক্যালি এই 2টাকে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আমি মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আমি কি বললাম, যখনই আমরা একটা ম্যাট্রিক্সকে আমরা একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, এই নাম্বারটা আমরা প্রত্যেকটা এলিমেন্টকে সঙ্গে মাল্টিপ্লাই করে দিলেই আমরা আনসার পেয়ে যাবো। তাহলে এটা কত হয়ে যাবে, 2 2 যা 4, 3 2 যা 6, 7 2 যা 14, and 8 2 যা 16। ওকে, এটা ইজি, এটা শেখানোর কিছু নেই। কোনটা আমাদের একটু শিখতে হবে, একবার প্র্যাকটিস করে নিতে হবে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ইনটু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এইবারে যে কোনো ম্যাট্রিক্সের অর্ডার সেম হলে এরকম কিছু হয় না, কিন্তু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হওয়ার জন্য একটা পার্টিকুলার অর্ডার থাকবে, সেটা আমি দেখাচ্ছি। ধরো সাপোজ তোমার কাছে একটা ম্যাট্রিক্স আমি দিয়ে দিলাম, যেই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে ধরো m × n। এটা ভালো করে বুঝবে, দ্যাট মিনস, অসুবিধা হচ্ছে, চালিয়ে নাও ওটা। হুম, মানে ছোটটা। এই বেশ, সাপোজ একটা ম্যাট্রিক্স কনসিডার করেছি যেটা অর্ডার হচ্ছে m × n, মানে কি m খানা রো আছে আর n খানা কলাম আছে। আর একটা ধরো ম্যাট্রিক্সকে তুমি মাল্টিপ্লাই করতে চাইছো, সেই ম্যাট্রিক্সটার অর্ডার ধরো আছে, মানে অর্ডার হতে হবে n × p, আছে না, অর্ডার হতে হবে। মানে একটা m × n অর্ডারের ম্যাট্রিক্সের সাথে আমি কিন্তু একটা n × p অর্ডারের ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে পারি। আর যদি মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্টটা কি হবে, রেজাল্টে যে ম্যাট্রিক্সটা আসবে তার অর্ডার হয়ে যাচ্ছে m × p ম্যাট্রিক্স। ওকে, একটা m × n অর্ডারের ম্যাট্রিক্সের সাথে একটা n × p অর্ডারের ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে তার রেজাল্টের ম্যাট্রিক্সের অর্ডার হয়ে যায় m × p। এবারে ভালো করে শোনো, এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা পসিবল তখনই যখন ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বারের সঙ্গে এই সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার যদি সেম হয়। বোঝা গেছে? ফার্স্ট ম্যাট্রিক্সের যে কলাম নাম্বার তার সঙ্গে কিন্তু আমার সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বারকে ইকুয়াল হতে হবে, একমাত্র তাহলেই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পসিবল। বোঝা গেছে? মানে আমি যদি এরকম ধরো তোমাকে র্যান্ডম একটা কোশ্চেন দিয়ে দিলাম যে একটা ম্যাট্রিক্স আছে যার অর্ডার হচ্ছে 2 × 1, আর এর সঙ্গে আমি ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম যার অর্ডার হচ্ছে তোমার 2 × 2, বা ধরো আরেকটা 2 × 1 লিখলাম, তাহলে এই মাল্টিপ্লিকেশনটা কি পসিবল? তাহলে এটা আমার কোশ্চেন যে 2 × 1 অর্ডারের একটা ম্যাট্রিক্স আছে, তার সঙ্গে আমি তোমাকে বললাম 2 × 1 অর্ডারের একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে। ইজ ইট পসিবল? হুম, পসিবল। কি করে পসিবল? ধরো 2 × 1 অর্ডার একটা ম্যাট্রিক্স বলো যার দুটো রো একটা কলাম, 1, 2, রাইট? এই ম্যাট্রিক্সের দুটো রো একটা কলাম, ধরো 1, 2। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করতে পারবো, কত হবে? আচ্ছা, 1 × 1, তারপরে কি করে করবো, ভুলে গেছো সব? হ্যাঁ, 4।
1/4 কি করে পাচ্ছ? এই 1 আর 1 মাল্টিপ্লাই করে দিলে 2 আর 2 মাল্টিপ্লাই করে দিলে, ভুলে গেছো মাল্টিপ্লিকেশন। 1 সেকেন্ড আমি দেখাই, এক্ষুনি কি পড়ালাম মনটা কোথায় থাকে? এক্ষুনি পড়ালাম যে একটা m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্সের সাথে তুমি একটা n ক্রস p অর্ডারের ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে পারবে। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পসিবল তখনই যখন একটা ম্যাট্রিক্স m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স আছে আর একটা ধরো n ক্রস p অর্ডারের ম্যাট্রিক্স আছে, তাহলে তুমি যে রেজাল্টের ম্যাট্রিক্সটা পাবে তার অর্ডার হবে হচ্ছে n ক্রস p। মানে ফার্স্ট ম্যাট্রিক্সের কলম নাম্বারের সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বারকে সেম হতে হবে। এই মাল্টিপ্লিকেশনটা কি পসিবল? এটা ফার্স্ট ম্যাট্রিক্সের কলম নাম্বার কত আছে 1 আর এখানে রো নাম্বার কত আছে 2, তার মানে এই মাল্টিপ্লিকেশনটা পসিবলই নয়। এই মাল্টিপ্লিকেশন হতে গেলে তার কন্ডিশন কি, এই m ক্রস n আর n ক্রস p এই দুখানা n কে সেম হতে হবে, মানে এখানে কলাম নাম্বারের সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার সেম হতে হবে। ধরো এই ম্যাট্রিক্সটাকে আমি যদি একটু উল্টে দিই, মানে এরকম করে দিলাম, এইখানে ধরো 1 লিখে দিলাম আর এখানে যদি 2 লিখে দিলাম, তাহলে কিন্তু আবার পসিবল হয়ে যাবে। মানে একটা রো আছে আর দুটো কলাম আছে, এটা যদি হয় তাহলে পসিবল হবে। আর আমার যে রেজাল্টে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার হয়ে যাবে হচ্ছে 2 ক্রস 2। এটা পসিবল আছে কিনা কি করে চেক করবো? এখানেও 1 আছে এখানেও 1 আছে, তাহলে এটা কনফার্ম করছে যে দ্যাট মাল্টিপ্লিকেশন ইজ পসিবল। এবার মাল্টিপ্লিকেশন করলে যে রেজাল্টটা পাবো তার অর্ডার কি হবে? এখানে 2 আর এখানে 2 চলে আসবে, এই যে m ক্রস n n ক্রস p, এখানেও n আছে এখানেও n আছে, তার মানে মাল্টিপ্লিকেশন পসিবল, এটাও কনফার্ম করছে। আর যে রেজাল্টে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার কি পাবো? m আর এই p। এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা যদি আমরা করি তাহলে কত আসবে? 1 ক্রস 1, 1 ইন্টু 1 করে দেবো, প্লাস এই বরাবর যাবো এই বরাবর নামবো, প্লাস কত লিখবো? 1 ইন্টু 1, তারপরে 1 ইন্টু 2, তারপরে 2 ইন্টু 1, তারপরে 2 ইন্টু, এটা হবে তো রেজাল্টের ম্যাট্রিক্স, রাইট? আচ্ছা এনিওয়েজ আমি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা একবার বুঝিয়ে দিচ্ছি আবার যে কি করে করতে হয়। ধরো সাপোজ একটা ইজি ম্যাট্রিক্স নিচ্ছি সবার কাছে 2 ক্রস 2 অর্ডারের, আর তার সঙ্গে ধরো একটা আমি 2 ক্রস 2 অর্ডারেরই একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করবো। তাহলে খুব অবভিয়াস, আগে আমাকে কনফার্ম হয়ে যেতে হবে যে মাল্টিপ্লিকেশন পসিবল নাকি পসিবল নয়। আমি দেখতে পাচ্ছি এখানেও 2 আছে, ফার্স্ট ম্যাট্রিক্সের যেটা কলম নাম্বার, সেকেন্ড ম্যাট্রিক্সের সেটা রো নাম্বার, দে আর সেম, তার মানে কি মাল্টিপ্লিকেশন পসিবল। তাহলে রেজাল্ট ম্যাট্রিক্স যেটা পাবো তার অর্ডার কি হবে? এই 2 ক্রস 2 হয়ে যাবে। এখানে ধরো আমি লিখলাম 1 0 2 3, এখানে ধরো লিখলাম 4 1 5 6। এবার মাল্টিপ্লিকেশনটা কিভাবে করি? আমরা এই রো বরাবর যাই আর এই কলম বরাবর নামি, এটা অলওয়েজ মাথায় রাখবেন। কি বললাম? আমরা এই রো বরাবর যাব আর এই কলম বরাবর নামবো নিচের দিকে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট। ভালো করে বুঝবে যারা ভিডিও দেখছো, দিস ইজ দ্য এলিমেন্ট অফ ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম। তার মানে এই ফার্স্ট রো এর সাথে আমি কিন্তু ফার্স্ট কলামের মাল্টিপ্লিকেশন করবো, তাই না? এই রো বরাবর যাবো, দেখো 1 ইন্টু 4 করবো, যেটা আসলে আমি লিখলাম, প্লাস এই 0 ইন্টু 5 করে দেবো 0। এটা কোন পজিশনকে ডিফাইন করছে? কোন পজিশন এটা? এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম। তাহলে এখন ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলামে মাল্টিপ্লাই করবো, মানে রো বরাবর যাব কলম বরাবর নামবো। তাহলে 1 ইন্টু 1 করবো, প্লাস 0 ইন্টু 6 করবো 0। এবার সেম ভাবে দিস ইজ দ্য সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে এই সেকেন্ড রোটার সাথে আমি ফার্স্ট কলামটার মাল্টিপ্লিকেশন করবো। তাহলে 2 ইন্টু 4 8 করবো, প্লাস এই 3 ইন্টু 5 করবো, দ্যাট ইজ 15। সেম ওয়ে দিস ইজ দ্য সেকেন্ড রো এন্ড সেকেন্ড কলাম, তাহলে সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলামের মাল্টিপ্লিকেশন হবে। তাহলে রো বরাবর যাবো, তাহলে 2 ইন্টু 1 করবো, প্লাস 3 ইন্টু 6 করবো। তাহলে আমার যে রেজাল্টে যে ম্যাট্রিক্সটা পেলাম কি পেলাম? 4 1 23 আর 20, যেটা অর্ডার হচ্ছে ওটা 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স। ওকে, বাকি আমি আর এক্সাম্পলস দেখাচ্ছি না এখানে করে করে। এবারে যা যা আমরা এক্সাম্পলস দেখবো সেগুলোই আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিরেক্ট আমরা তুলছি, ঠিক আছে? স্টার্ট করো, লেখো এবারে খাতায়। যারা অ্যাকচুয়ালি ইউটিউব দেখে মোটামুটি পড়াশোনা করো বা প্রিভিয়াস ইয়ার গুলো দেখছো ইউটিউবে, তো অলওয়েজ চেষ্টা করবে যখনই তুমি একটা ভিডিও দেখো একটা খাতা নিয়ে বসবে, ঠিক আছে?
ভিডিও দেখবে, আমি যখন এগুলো বোর্ডে লিখছি অলওয়েজ পজ করবে, পজ করে নিজে সুন্দর করে নোটস বানাবে, রিভাইজ করবে, দেখবে খুবই ইজি অ্যাকচুয়ালি ব্যাপারটা। এখনকার দিনে লাইক এভরিথিং ইজ অ্যাভেলেবেল, তুমি জাস্ট পড়তে চাও কিনা সেটাই ম্যাটার করে। তুমি যদি পড়তে চাও তুমি যেখান থেকে ইচ্ছা পড়তে পারো, তুমি ইউটিউব দেখে পড়ো, বাড়ির টিচারের কাছে পড়ো, তুমি স্কুলে পড়ো, যেখানে ইচ্ছা তুমি পড়তে পারো, ঠিক আছে? এভরিথিং ইজ অ্যাভেলেবেল। এখনকার দিনে কেউ পড়তে চাইছে না সেটাই খুব কমন ব্যাপার, পড়তে চাইছে এটা খুব আনকমন হয়ে যায়, ঠিক আছে? তো পড়তে চাওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, পড়া ইজ আ গুড থিং, পড়াশোনা করা উচিত সবারই, ঠিক আছে? So anyways, let's start the previous year question. Write down the first question. ফার্স্ট কোশ্চেনটা আমরা যেটা সলভ করছি এটা আইসিএসসি 23 এর কোশ্চেন, আইসিএসসি 23, রাইট ডাউন 23 এই কোশ্চেনটা সলভ করছি। সো রাইট ডাউন, এ ম্যাট্রিক্স ইজ গিভেন, এ ইজ 1 3 2 4, বি ম্যাট্রিক্স ইজ গিভেন, that is 1 2 2 4, and matrix C is also given, that is 4 1 1 5 4 1 1 5. Okay, আইডেন্টিটি ম্যাট্রিক্সও দিয়ে দিয়েছে আমাদেরকে, সেকেন্ড অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স 2 × 2 অর্ডার, দ্যাট ইজ 1 0 0 1। তাহলে এইগুলো সব আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে। আমাকে বলেছে কোশ্চেনে যে ফাইন্ড এ উইদিন ব্র্যাকেট বি প্লাস সি মাইনাস 49। আমরা এটা সলভ করবো, তুমি এটা সলভ করো নেক্সট কোশ্চেনটা। সো এনিওয়েজ দেখো এবারে আমাদেরকে এটা বার করতে বলেছে, এটা ফাইন্ড করতে হবে, আর প্রত্যেকটা ম্যাট্রিক্স আমাদের দিয়ে দিয়েছে। তো এই কোশ্চেনটা দেখো তোমার সব কনসেপ্ট কিন্তু ক্লিয়ারই হয়ে যাবে আলটিমেটলি। দেখো এখানেও আমি অ্যাডিশন করব, এখানেও আমি মাল্টিপ্লিকেশন করব, আবার এখানেও আমি সাবট্রাকশন করব। তো ম্যাট্রিক্স খুবই ইজি একটা চ্যাপ্টার, একটু ভালো করে মন দিয়ে পড়লেই এখান থেকে যে 4 থেকে 6 মার্কস কোশ্চেন আসবে তোমরা আরামসে চোখ বন্ধ করে দেবে, ঠিক আছে? তো এনিওয়েজ আমি লিখছি এখানটায়, দেখো এ প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস 49, এটা আমাকে বার করতে দিয়েছে। তাহলে সবার আগে ম্যাট্রিক্সটাকে আমি লিখে নিচ্ছি। এ ম্যাট্রিক্সটা দিয়েছে হচ্ছে 1 3 2 4। এই ম্যাট্রিক্সটার সাথে আমাকে কি করতে হবে, ভেতরের দুটো ম্যাট্রিক্সকে অ্যাড করে তারপরে মাল্টিপ্লাই করতে হবে। বি ম্যাট্রিক্স হচ্ছে 1 2 2 4 লিখে নিলাম, এখানে একটা ব্র্যাকেট ইউজ করেছি আমি অবভিয়াসলি। তারপরে প্লাস সি ম্যাট্রিক্সটাকে আমি লিখে নিলাম 4 1 1 5, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, মাইনাস 49 14 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1। এটুকুনি তো হবে কিনা একটা প্রশ্ন আছে, এনিওয়েজ দেখি। সো এটা 1 3 2 4 প্লাস, দেখো অ্যাডিশন খুবই ইজি, প্লাস না সরি এখানে মাল্টিপ্লাই আছে, এতে কি হচ্ছে এখানে কিছু নেই মানে মাল্টিপ্লাই আছে, আমি ডিরেক্ট লিখছি এখানে। অ্যাডিশন কি করে করব, আমরা প্রত্যেকটা এলিমেন্ট গুলো মানে তাদের অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন অ্যাড করে দেবো। 1 এর সাথে 4 কে অ্যাড করবো 5 হয়ে যাবে, 2 এর সাথে 1 কে অ্যাড করবো 3 হয়ে যাবে, 2 + 1 3 হয়ে যাবে, 4 + 5 9 হয়ে যাবে। এটার সঙ্গে মাইনাস করবো হচ্ছে, এই মাল্টিপ্লিকেশনটা করে দিচ্ছি। তাহলে এই নাম্বারটা কি হবে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, 14 14 ইন্টু 0 0 14 ইন্টু 0 0 14 1 = 14। এবার এক্ষুনি আমরা পড়লাম ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কি করে করব, আমরা রো ওয়াইজ যাব, কলম ওয়াইজ নামবো। তাহলে এই রো ওয়াইজ যাব আর এই কলম ওয়াইজ নামবো নিচের দিকে। তাহলে দেখো এখানে এটা 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স, এটা 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আমি যে রেজাল্টে যে ম্যাট্রিক্সটা পাবো তারও কিন্তু অর্ডার আলটিমেটলি 2 + 2ই হবে, দুটো কলাম থাকবে। আমি লিখছি ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলামের মাল্টিপ্লিকেশন, সো 1 × 5 প্লাস 3 × 3। ওকে, সেম ভাবে এই রো বরাবর যাব, তাহলে 1 এর সাথে 3 এর মাল্টিপ্লাই করব সেকেন্ড, এখন ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম মানে এই পজিশন ফার্স্ট রো সেকেন্ড কলাম হবে, সো 1 × 3 3 হয়ে যাবে, প্লাস 9 3 = 27 হয়ে গেল। সেম ভাবে এটা কোন পজিশন, এটা হচ্ছে আমার সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে এখন আমি সেকেন্ড রো এর সাথে এই ফার্স্ট কলামের মাল্টিপ্লিকেশন করব, তাহলে 2 × 5 কত হয়ে যাবে 10, প্লাস 4 3 = 12। আবার দেখো এই সেকেন্ড রো এর সাথে আমি সেকেন্ড কলামের মাল্টিপ্লিকেশন করব, সো 3 2 = 6 প্লাস 4 9 = 36, তার থেকে মাইনাস করব কি 14 0 0 14 হচ্ছে। এনিওয়েজ এটাকে যদি আমরা একটু সলভ করি তাহলে কি পাবো, 9 + 5 কত হয়ে যাবে, 9 + 5 হয়ে যাবে আমাদের 14, 3 + 27 কত হয়ে যাবে 0,
10 প্লাস 12 কত হয়ে যাবে 22, 36 প্লাস 6 that is 42, এটা থেকে মাইনাস কত করব, এটা থেকে মাইনাস করবো হচ্ছে 14 0 0 14, তাহলে সেম ভাবে এলিমেন্ট গুলোকে তার অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন আমরা মাইনাস করবো, তাহলে 14 মাইনাস 14 করলে কত হয়ে যাবে 0, 30 মাইনাস 0 করবো দ্যাট ইজ 30, 22 মাইনাস 0 করবো দ্যাট ইজ 22, and 42 মাইনাস 14 করবো, 42 মাইনাস 14 করলে কত আসবে 28, তাহলে এটা হচ্ছে তোমার আনসার হয়ে যাবে 0, 30, 22 and 28। আশা করি বোঝা গেছে কোশ্চেনটা, খুবই বেসিক। আরো কয়েকটা প্রবলেম করবো প্রিভিয়াস ইয়ার থেকে, দেখবে বারবার এই মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন এগুলো দিয়ে আমাদের করতে হবে, তোমরা বুঝে যাবে পড়তে পড়তে। ওকে, সো নেক্সট কোশ্চেনটা সলভ করা যাক। এই ডান তোমার হলো, দেখি এরপর আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আইসিএসসি 2020 কোশ্চেন। ওকে, কি বলেছে এই কোশ্চেনটাতে, এখানে বলেছে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে এ স্কোয়ার ইকুয়াল টু 3i। আচ্ছা, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স এই কনসেপ্টটা এখন এখানে ইউজ করব আমরা, যেটা আমরা একটু আগে ডিসকাস করিনি অবভিয়াসলি রিক্যাপ পার্টে, বাট রিক্যাপ পার্ট ছিল তাই জন্য হয়তো মেবি মিস আউট করে গেছি আমরা, কোশ্চেন সলভ করতে করতে সব দেখে নেবো। তো আমাদেরকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, রাইট ডাউন এ ইকুয়ালস টু, রাইট ডাউন a equals to x 3y3, x 3y3, এই ম্যাট্রিক্সটা আমাদের গিভেন আছে আর বলে দিয়েছে যে if a square equals to 3i, if a square equal to 3i, find x and y। মানে একটা ম্যাট্রিক্স আমাকে দিয়ে দিয়েছে, a ম্যাট্রিক্স ইজ গিভেন, যেখানে এলিমেন্টস গুলো হচ্ছে x 3y3, এন্ড একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে a স্কয়ার ইকুয়ালস টু 3i, তাহলে আমাকে x আর y এর ভ্যালু বার করতে হবে। খুব ইজি কোশ্চেন। তাহলে a স্কয়ার মানে দেখো, যদি তুমি প্রথম ভিডিওটা দেখো তাহলে হয়তো তোমার মনে হতে পারে যে এটার মাথায় স্কোয়ার করে দিলেই হয়ে যাবে, না, ম্যাট্রিক্স এর ভাবে স্কোয়ার করা যায় না। ম্যাট্রিক্সে এ স্কোয়ার এই কথাটার মানে হচ্ছে আমি এ কে এরকম ভাবে লিখে দুবার দুবার মাল্টিপ্লাই করবো। ওকে, এ ইন্টু এ এটা লিখতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সটা কি আছে, এক্স 3y3, তার সাথে আমি এই এক্স 3y3 এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লিকেশনটা পসিবল, ইয়েস পসিবল। কেন পসিবল, এটার অর্ডার কি 2 + 2, এটার অর্ডার কি 2 + 2, দেখো এখানে যেটা রো কলম নাম্বার আছে এখানে সেটা রো নাম্বার আছে, তার মানে পসিবল। আর আমি যে রেজাল্টে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার কত হবে, 2 + 2 হবে, 2 + 2 অর্ডার। তাহলে এলিমেন্ট ওয়াইজ আমরা করবো। দেখো এটা হচ্ছে আমার ফার্স্ট রো ফার্স্ট কলাম হবে, দুটো রো আছে দুটো কলাম আছে, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট রো সেকেন্ড কলাম হবে, দিস ইজ দ্য সেকেন্ড রো ফার্স্ট কলাম, দিস ইজ দ্য সেকেন্ড রো সেকেন্ড কলাম। আমরা মাল্টিপ্লিকেশন কিভাবে করি, আমরা রো বরাবর যাই আর এই কলম বরাবর নিচে নামবো। ওকে, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলামের জন্য ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলামে মাল্টিপ্লাই করবো। তাহলে x ইন্টু এক্স করে দিলে কত হবে এক্স স্কোয়ার, প্লাস 3 ইন্টু ওয়াই করে দিলে কত হবে 3y। সিমিলারলি এটা কোন পজিশন, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলামে মাল্টিপ্লাই করবো। x ইন্টু 3 ইজ হোয়াট 3x, প্লাস 3 ইন্টু 3 ইজ 9। সিমিলারলি এটা কোন পজিশন, সেকেন্ড রো ফার্স্ট কলাম, তার মানে y ইন্টু এক্স হয়ে যাবে দ্যাট ইজ xy, প্লাস কত হবে 3 ইন্টু y হয়ে যাবে দ্যাট ইজ 3y। ওকে, দিস ইজ দ্য সেকেন্ড রো অ্যান্ড সেকেন্ড কলাম, তার মানে সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলামে মাল্টিপ্লাই করবো। y ইন্টু 3 করলে কত হবে 3y, প্লাস 3 ইন্টু 3 করলে কত হয়ে যাবে 9। তাহলে আমরা a স্কোয়ার এই ম্যাট্রিক্সটার ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে এইটা। এবারে দেখো একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে a স্কোয়ার ইকুয়ালস টু 3i, তাহলে আমরা লিখছি যে a স্কোয়ার ইকুয়ালস টু 3i। সো যাবে না, সবার মধ্যে থোড়ি না 3 আছে। সো a স্কোয়ার ম্যাট্রিক্সটা কি হবে, x স্কোয়ার প্লাস 3y আর xy প্লাস 3y, দেন 3x প্লাস 9, দেন 3y প্লাস 9। এই ম্যাট্রিক্সটা কার সাথে ইকুয়াল হবে,
এই 3 ইন্টু আই, আই মানে কি, আই মানে হচ্ছে 1001। তাহলে এটাকে যদি আমি আরেকটু সলভ করি তাহলে আমি কি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 3y, এখানে লিখতে পারি 3x প্লাস 9, এখানে লিখতে পারি যে xy প্লাস 3y, আর এখানে লিখতে পারি যে 3y প্লাস 9 ইকুয়ালস টু, নাম্বার দিয়ে ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করছি মানে এই নাম্বারটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, ইয়েস 3003। এইবারে এইখানেই ওই কনসেপ্টটা আসছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হওয়া মানে হচ্ছে তাদের পজিশনের প্রত্যেকটা এলিমেন্টও সেম আছে, এভরি পজিশনের এভরি এলিমেন্ট সেম। তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে আমি ইকুয়াল করছি, এই কথার মানে হচ্ছে এই যে এখানে তুমি এক্স স্কোয়ার প্লাস 3y দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি কার সাথে ইকুয়াল, এটা অ্যাকচুয়ালি 3 এর সাথে ইকুয়াল। এখানে যে তুমি দেখতে পাচ্ছ 3x প্লাস 9, এটা কার সাথে ইকুয়াল, এটা অ্যাকচুয়ালি 0 এর সাথে ইকুয়াল। এখানে দেখতে পাচ্ছ xy প্লাস 3y, এখানে দেখতে পাচ্ছ 0, তাহলে এরা দুজন ইকুয়াল। অ্যাট দ্য সেম টাইম 3y প্লাস 9 দিস ইজ ইকুয়ালস টু 3। এবারে ধরো তুমি করলে এক্স স্কোয়ার প্লাস 3y ইকুয়ালস টু 3 করলে, ধরো তুমি লিখলে যে এক্স স্কোয়ার প্লাস 3y ইকুয়ালস টু 3। এটা লিখে আমার বিশেষ কোনো লাভ হলো না, কারণ আমি এখান থেকে ডিরেক্ট ভ্যালু বার করতে পারবো না। কিন্তু আমি দেখো এই দুটোতে যদি ফোকাস করি 3x প্লাস 9 ইকুয়ালস টু 0 যদি করে দিই, এখানে একটা এক্স্যাক্টলি এখানে একটাই ভেরিয়েবল আছে, আমি একটা ভেরিয়েবল থেকে খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমি লিখতে পারি যে therefore 3x plus 9 equals to 0, and from here you can write x equals to what, minus 9 by 3, that means x equal to minus 3, তুমি x এর ভ্যালু পেয়ে গেলে minus 3। and similarly 3y plus 9 equal to যদি 6 করি, 3y plus 9 equals to যদি 3 করি, তাহলে আমি কি লিখবো 3y equals to, এটা 3 minus 9 হয়ে গেলে কত হবে minus 6, তাহলে y equal to কত হবে, এটা যদি ক্যান্সেল করি y equal to তুমি পেয়ে গেলে হচ্ছে minus 2। তাহলে আনসারে আমরা কি লিখবো, আনসারে আমরা লিখে দেবো যে x equals to minus 3 and y equals to minus 2। খুবই ইজি আর বেসিক একটা প্রবলেম, যেখানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ম্যাট্রিক্স ইনটু ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন কি করে করতে হয়। তো ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন যদি তুমি করতে শিখে যাও, তাহলে তুমি ম্যাট্রিক্সের চ্যাপ্টারে ইচ অ্যান্ড এভরি প্রবলেমই এক্সামে সলভ করতে পারবে। ওকে, ডান। চলো রাইট ডাউন দ্য নেক্সট প্রবলেম। ওকে, রাইট ডাউন দ্য নেক্সট প্রবলেম। এই কোশ্চেনটা হচ্ছে 2020 কোশ্চেন। ওকে, রাইট ডাউন a ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের আইসিএসসি 2020 কোশ্চেন। কি দিয়ে দিয়েছে কোশ্চেনে, a ইকুয়ালস টু 3051, এটা আমাদেরকে গিভেন আছে। বি ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, বি ইকুয়ালস টু কত বলেছে, -4210। আমাদেরকে বার করতে কি বলেছে, বলেছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কোশ্চেন 1। আমাদেরকে এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, বি ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, আর ক্যালকুলেট করতে বলেছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ম্যাট্রিক্সটা। ওকে, তো এই বলো এটা ইজি ওয়ে কি করা যাবে এই কোশ্চেনটা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বলো তো এটা কার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এনিওয়েজ এখানে a স্কোয়ার ম্যাট্রিক্সটাকে তোমরা সবার ফার্স্টে ক্যালকুলেট করো। a স্কোয়ার ম্যাট্রিক্সটা 3051, আচ্ছা সবার ফার্স্টে তোমরা এরকম ভাবে ক্যালকুলেট করবে। এটা অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি, বাট আমি তো রিক্যাপের সমস্ত কিছু তোমাদেরকে বলিনি। তো এই কোশ্চেনটা থেকেও আমি তোমাদেরকে একটা জিনিস ইন্টারপ্রেট করবো, সেটা একটু মাথায় রাখবে। এখানে আমি লিখেছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমরা সবার ফার্স্টে a স্কোয়ারটাকে ক্যালকুলেট করছি। a স্কোয়ার মানে কি a ইন্টু a, তাহলে a ম্যাট্রিক্সটাকে দুবার মাল্টিপ্লাই করতে হবে। জাস্ট মাথায় রাখো যে এই কোশ্চেনটার পরে আমি একটা জিনিস ইন্টারপ্রেট করবো। সেটাকে যদি মাল্টিপ্লাই করি, এতক্ষণে আমরা শিখে গেছি কি করে করব, রো বরাবর যাব, কলম বরাবর নামবো। এটার অর্ডার 2x2, এটারও অর্ডার 2x2, এই দুটো সমান আছে মানে আমি মাল্টিপ্লিকেশন করতে পারবো। আর যে অর্ডারটা হবে সেটা হচ্ছে 2x2 অর্ডারেরই একটা ম্যাট্রিক্স আসবে। এটা কেন বারবার বলছি, তুমি বুঝে যাবে যে 2x2 অর্ডার ম্যাট্রিক্স মানে দুটো রো আছে, দুটো কলাম আছে, তার মানে দুটো রো এর দুটো কলাম। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম।
আমরা মাল্টিপ্লিকেশন করি রো বরাবর যাই আর কলম বরাবর নামি। তার মানে এখন আমরা ফার্স্ট রো বরাবর যাব আর ফার্স্ট কলাম বরাবর নামবো। তো ফার্স্ট রো ইন্টু ফার্স্ট কলাম। তাহলে দেখো এই 3 3 are 9 প্লাস 5 ইন্টু 0 করলে 0। সেম ভাবে 3 ইন্টু 0 করলে 0 প্লাস 0 ইন্টু 1 করলে 0। সেম ভাবে এটা কোন পজিশন ছিল, সেকেন্ড রো ফার্স্ট কলাম, মানে এখন সেকেন্ড রো ফার্স্ট কলামের মধ্যে মাল্টিপ্লাই করব। তো 5 3 are 15 প্লাস 1 ইন্টু 5 is 5। সেম ভাবে 5 ইন্টু 0 is 0 প্লাস 1 ইন্টু 1 is 1। তাহলে এটা আনসার পেয়ে গেলাম 9 0 20 আর 1। ওকে, এইবারে বি স্কোয়ারটাকে তোমরা ক্যালকুলেট করো। বি স্কোয়ার কি হবে, -4 2 1 0। যারা মোটামুটি বুঝে বুঝে গেছে তারা বেসিক্যালি ভিডিওটাকে পজ করে নিজেরা একবার সলভ করার চেষ্টা করো, দেন আটকে গেলে তারপরে আবার এখান থেকে দেখে নেবে। ওকে, তো এটা কত হবে, বি স্কোয়ারটা কত হবে, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলামের মধ্যে মাল্টিপ্লাই, -4 ইন্টু -4 করলে +60 প্লাস 2 ইন্টু 1 করলে 2, -4 ইন্টু 2 করলে -8 প্লাস 2 ইন্টু 0 করলে 0, 1 ইন্টু -4 দ্যাট ইজ -4 প্লাস 0 ইন্টু 1 করলে 0 হয়ে যাবে, 1 ইন্টু 2 করলে 2 আসবে প্লাস 0 ইন্টু 0 করলে 0 আসবে। তাহলে এই ম্যাট্রিক্সে যে মাল্টিপ্লাই করলাম আমরা পেলাম হচ্ছে 18 -8 -4 আর 2। এটা হচ্ছে বি স্কোয়ার ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এবার আমাদেরকে এ বি ম্যাট্রিক্সটাকে বার করতে হবে। তো এ বি ম্যাট্রিক্সটা আমরা চলো ক্যালকুলেট করে নিই। এ বি ম্যাট্রিক্স, তাহলে এ বি ম্যাট্রিক্স হচ্ছে 3 0 5 1 এ ম্যাট্রিক্স, এন্ড বি ম্যাট্রিক্স হচ্ছে -4 2 1 0। এই জিনিসটা বারবার করছি তার একটাই রিজন, এরকম ভাবে বড় বড় করে লিখে লিখে করছি বিকজ আমি এটা যেহেতু আলাদা করে পুরো চ্যাপ্টারের ভিডিও বানাচ্ছি না, একটা প্রিভিয়াস এর কোশ্চেন বানাচ্ছি, তো অবভিয়াসলি কোনো নতুন ভিউয়ার্স বা নতুন স্টুডেন্টদের যদি তোমরা দেখে থাকো, যাতে এই মাল্টিপ্লিকেশনটা যেন ক্লিয়ার হয়ে যায় তাই জন্য এত বড় করে করছি। নেক্সট আমি এখান থেকে একটা জিনিস ইন্টারপ্রেট ডেফিনেটলি করবো তোমাদেরকে, সেটা দেখবে। এই এবি মাল্টিপ্লিকেশনটা তোমরা নিজেরা করো, নিজেরা করো, 5 সেকেন্ড টাইম নাও, 10 সেকেন্ড টাইম নাও, নিয়ে নিজেরা করো। এই দেখি কি করছো, অনলি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, মাইনাস তো তুমি করবে পরে। এনিওয়েজ এবি ম্যাট্রিক্সটা কি হবে, সেম ভাবে রো বরাবর যাব কলম বরাবর নামবো। তাহলে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলামের মাল্টিপ্লিকেশন হবে, 3 ইন্টু -4 ইজ -12 প্লাস 0 ইন্টু 1 করলে 0, 3 ইন্টু 2 করলে 6 প্লাস 0 ইন্টু 0 করলে 0, 5 ইন্টু -4 ইজ -20 প্লাস 1 ইন্টু 1, 5 ইন্টু 2 ইজ 10 প্লাস 0। তাহলে এটাকে করলে কত আসবে, -12 6 -19 10। এবারে দেখো এটা অ্যাকচুয়ালি 2ab আছে, আমি এখানে 2 লিখে দিচ্ছি এখানে সব কটার আগে, ঠিক আছে। তাহলে এটাকে যদি 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি অ্যাকচুয়ালি, তাহলে কত আসবে, -24। আচ্ছা 2ab টা লিখছি না, আমি একবারে পরে করছি, দাঁড়াও লিখেই দিই, -24 6 2 the 12 -38 10 to the 20। তাহলে এটা পেয়েছিলাম হচ্ছে আমরা a স্কোয়ারের ভ্যালু, আমি এখানে লিখে দিচ্ছি। এটা পেয়েছি হচ্ছে আমরা বি স্কোয়ারের ভ্যালু। সো এবার দেখো আমাদেরকে কি বার করতে বলেছে, a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। আমি লিখলাম a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এবারে ভ্যালু গুলো বসাচ্ছি। একটা জিনিস কিন্তু ইন্টারপ্রেট এখনো করার আছে, যেটা বলেছি বারবার করে। সো এখানে যদি করি এখন আমি 9 a স্কোয়ার ভ্যালু 9021 মাইনাস 2ab এর ভ্যালু কত এসছে, -24, দেন 12, দেন -38, দেন 20, আর তার সাথে আছে প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ারের ভ্যালু কত এসছে, 18 -8 -4 আর +2। এবারটাকে ইরেজ করছি, অঙ্কগুলো একটু বড় বাট ইজি অঙ্ক। তাহলে এখানে দেখো 9 মাইনাস সাইন -24, সো উইদিন ব্র্যাকেট -24 প্লাস সিম্বল দিলাম 18। এই অপারেশন গুলোকে তুমি একসাথেও করে দিতে পারো, আবার স্টেপ বাই স্টেপও করতে পারো, আমি একসাথেই করে দিচ্ছি।
সেম ভাবে এখানে আছে 0, মাইনাস সিম্বল, -12 আছে। আবার এই এলিমেন্টটা দেখো আমি প্লাস আছে, মানে প্লাস করবো উইথ -8। এখানে 20 আছে, 20 থেকে কাকে সাবট্রাক্ট করতে বলছে? -38 কে কিন্তু সাবট্রাক্ট করতে হবে। স্টুডেন্টরা হয়তো 20 -38 লিখে দিয়ে থেমে যায়, অ্যাকচুয়ালি নয়, এটা হচ্ছে +38 হয়ে যাবে। এখানে 20 থেকে সাবট্রাক্ট 38 কে করছি না আমি, আগে সাবট্রাক্ট করছি, -38 কে সাবট্রাক্ট করছি, তার সঙ্গে প্লাস অফ -4, সেম 1 -20 +2। এটা যদি এখন আমি সলভ করি, এটাকে যদি সলভ করি তাহলে কি আসছে দেখা যাক, ইকুয়ালস টু 9 প্লাস 18, কত হবে? 9 প্লাস 18 27, 27 প্লাস 24 কত আসছে? 51। এটা কত আসছে? -12 -8 -20, এটা কত আসছে? 20 প্লাস 38 হচ্ছে 58, 58 -4 কত হচ্ছে? 54। 1 -90 কত হচ্ছে? -19, -19 প্লাস 2 -17। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে আমাদের আনসার, এটা হয়ে গেল হচ্ছে আমাদের আনসার। ডান, সেম আনসার এসছে। এইবারে এতক্ষণ ধরে আমি বলছিলাম এই প্রবলেমটা করার সময় যে এত বড় করে কেন করছি তোমাদেরকে বোঝাচ্ছি, তার রিজন হচ্ছে আমাদেরকে কি বার করতে দিয়েছিল, অ্যাকচুয়ালি খুব ভালো করে দেখবে। আমাদেরকে অ্যাকচুয়ালি বার করতে দিয়েছিল হচ্ছে a² - 2ab প্লাস b²। আমি এক্ষুনি জিজ্ঞেস করেছিলাম আমার স্টুডেন্টকে যে এটা কার ফর্মুলা, কার ফর্মুলা, এটা কার ফর্মুলা? কি? a - b হোল স্কয়ারের ফর্মুলা। তো কোনো স্টুডেন্ট যদি ভাবে যে স্যার আমি এটাকে a - b হোল স্কয়ার লিখতে পারি, অ্যাকচুয়ালি এই জিনিসটাকে কিন্তু আমি লিখতে পারি না। তার রিজন একটাই, তুমি যে a - b হোল স্কয়ারের ফর্মুলা পড়ে এসেছিলে এতদিন ধরে, সেখানে এই a আর b এগুলো ছিল ভেরিয়েবল নয়তো কনস্ট্যান্ট, এরকম ছোট ছোট নাম্বার ছিল, রাইট? কিন্তু এখানে এটা ইটসেলফ ইজ আ ম্যাট্রিক্স, এই বিটা ইটসেলফ ইজ আ ম্যাট্রিক্স। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আমি যদি a - b করতাম, ধরো এই a - b ম্যাট্রিক্স এর ভ্যালু কত হতো? a ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কত দিয়েছিল আমাদেরকে? a ম্যাট্রিক্সটা কত ছিল? 3051, এটা ছিল হচ্ছে আমাদের a ম্যাট্রিক্স। আর b ম্যাট্রিক্স কি ছিল আমাদের? b ম্যাট্রিক্স ছিল হচ্ছে -4 2 1 0। তাহলে তুমি যদি a - b ম্যাট্রিক্স করো, তুমি অ্যাকচুয়ালি রেজাল্ট পেতে 3 মাইনাস অফ -4 মানে 7 হয়ে যাবে, 0 - 2 মানে -2, 5 - 1 মানে 4, 1 - 0 মানে এখানে 1 হয়ে যেত। তাহলে এইটার যদি হোল স্কয়ার করতে হতো, মানে এই ম্যাট্রিক্সটাকে আমি যদি দুবার মাল্টিপ্লাই করি, তাহলে তুমি অ্যাকচুয়ালি দেখো তো যে কি রেজাল্ট পাচ্ছ। আমি বলেছিলাম এটা রিক্যাপ ভিডিও, তাই ডিটেলস আমি যাবো না, বাট এই কোশ্চেন্স গুলো আস্তে আস্তেই আমাদের পুরো চ্যাপ্টারটা কভার আপ হয়ে যাচ্ছে। আমরা এখানে যদি মাল্টিপ্লাই করি, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, মাল্টিপ্লাইটা কত হবে? 7 7 49 মাইনাস 4 2 8, -8 হয়ে যাবে, 7 2 -14 হয়ে যাবে এখানে, আর -2 হয়ে যাবে। এগুলো যাই হোক না কেন আমি আর লিখছি না, তুমি অলরেডি বুঝে গেছো 49 -8 করলে কত আছে? 41 আছে। -14 -2 করলে অ্যাকচুয়ালি কত আছে? -16 আছে। কিন্তু আমার এখানে তো আলাদা আলাদা আনসার এসছে, তাই না? তার মানে অলওয়েজ মাথায় রাখবে, অ্যালজেব্রার তুমি যা যা ফর্মুলা টিল ডেট পড়ে এসছো, সেই ফর্মুলা গুলোকে কিন্তু আমি ম্যাট্রিক্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। মানে আমি এখানে a² - 2ab প্লাস b² দেখছি, ইট ডাজ নট মিন কি আমি এখানে a - b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে এই প্রসেসটা পরীক্ষায় করব। এটা এই কারণেই এতক্ষণ ধরে বলছিলাম বাকি আছে, বিকজ কোনো স্টুডেন্ট যদি এটা করে তার অঙ্কটা পুরোটাই ভুল হয়ে যাবে, এটা অ্যাবসলিউটলি রং প্রসেস। রাইট প্রসেস কোনটা? দিস ইজ দ্য রাইট প্রসেস, যেখানে তোমাকে ফার্স্টে a স্কয়ার ক্যালকুলেট করতে হবে, দেন ইউ নিড টু ক্যালকুলেট b স্কয়ার, দেন ইউ নিড টু ক্যালকুলেট ab কত হচ্ছে, তারপরে সমস্ত ভ্যালু পুট করে তুমি ক্যালকুলেট করবে। বোঝা গেছে? এটা এমসিকিউ কোশ্চেন করতে পারে যে কোনো, রাইট? ম্যাট্রিক্স এর জন্য কিন্তু অ্যালজেব্রার ফর্মুলা গুলো আমার অ্যাপ্লিকেবল নয়। ইয়েস, বোঝা গেছে? নাও চলো মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। তো মোস্টলি দেখছো যে প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেনে কিন্তু মাল্টিপ্লিকেশন আছে, তো মাল্টিপ্লিকেশন আসবেই, খুব অবভিয়াস। শুধু অ্যাডিশন সাবট্রাকশন দিয়ে তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেবে না, তুমি বোর্ডস এক্সাম দিতে যাচ্ছ, শুধু অ্যাডিশন সাবট্রাকশনে কোশ্চেন আসবে না। একটা ইজি কোশ্চেন করছি, চলো, অনেকক্ষণ ধরে করা হয়নি। এটা 2019 এর কোশ্চেন, 2019 এর কোশ্চেন। সো রাইট ডাউন, sin a
আর এলিমেন্ট গুলোকে দিয়েছে সাইন এ মাইনাস কস এ, আবার কস এ সাইন এ। ইয়েস, বইয়ের অঙ্ক তো আছে তো বইতে মনে হয়, করেছি না? না করেছিল, ভুলে গেছে। বেসিক অঙ্ক, বেসিক অঙ্ক। রাইট ডাউন কস এ সাইন এ মাইনাস সাইন এ আর কস। তো এটা খুব ইজি। আমরা কি করব, এই সাইন এটাকে প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে সাইন এ ইন্টু সাইন এ কত হয়ে যাবে? সাইন স্কোয়ার এ। সাইন এ ইন্টু মাইনাস কস স্কোয়ার করলে মাইনাস সাইন এ কস এ। সাইন এ ইন্টু কস এ সাইন এ কস এ। সাইন এ ইন্টু সাইন এ সাইন স্কোয়ার এ প্লাস কস এ ইন্টু কস এ কস স্কোয়ার এ। কস এ ইন্টু সাইন এ কস এ সাইন এ। কস এ ইন্টু মাইনাস সাইন এ মাইনাস কস এ সাইন এ। কস এ ইন্টু কস এ কস স্কোয়ার এ। এবার অ্যাডিশন যেরকম ভাবে করবো অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ লিখে দেবো। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মাইনাস সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ করলে জিরো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে, আলটিমেটলি সেম থিং। এখানেও দেখো জিরো হয়ে যাবে, সাইন এ কস এ আছে আর এখানে মাইনাস কস এ সাইন এ আছে, সেম জিনিস সেম থিং, অ্যাডিশন করলেই জিরো হয়ে যাবে। আবার দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার। এবারে তোমাদের যদি ট্রিগোনোমেট্রি যদি হয়ে থাকে, যারা অ্যাকচুয়ালি ভিডিওতে দেখছো তারা নিশ্চয়ই জানবে যে তোমরা পড়েছো একটা ফর্মুলা, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু অলওয়েজ 1 হয়। তো বাই দ্যাট ফর্মুলা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর ভ্যালুও তোমার 1 হয়ে যাবে। সো ইউ ক্যান সে কি দ্য আনসার ইজ 1001। এটা দেখো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলে তুমি, যেটা কিনা একটা সেকেন্ড অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই না? যার লিডিং ডায়াগোনালটা বরাবর 1 আছে। তো এটা হচ্ছে আমাদের 2019 এর কোশ্চেন, বেসিক কোশ্চেন, এটা 3 মার্কসের। আশা করছি ভিডিওটা মোটামুটি বোঝা যাচ্ছে। যেভাবে বলেছি এক্স্যাক্টলি যদি তোমরা ফলো করো, মানে ইমপ্রুভমেন্ট দেখতে পারবেই নিজে। জাস্ট নিজে একটু সিরিয়াস হয়ে যাও। এখনের দিনটাই এমন যে ডিস্ট্রাকশন চারিদিকে আছে, আর সব থেকে ইজি ওয়েটাই হচ্ছে তোমার ডিস্ট্রাক্ট হওয়ার। ঠিক আছে, তো এই ডিস্ট্রাকশনের মধ্যে তুমি যদি নিজেকে যদি একটুখানি যদি টাইম নিয়ে যদি একটু ভালো করে পড়াশোনা করতে পারো, দেন ইটস ভেরি ইজি। বোর্ডস এক্সাম আসছে, সিরিয়াস হয়ে যাও। ডান, চলো মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। এটা তোমার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? মানে এখনের দিনে ডিস্ট্রাক্ট হওয়াটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। যে কোনো ভাবে তুমি ডিস্ট্রাক্ট হতে পারো, ঠিক আছে, যে কোনো ভাবে। এখনকার দিনে ছেলেপুলেরা মাঠে ঘাটে খেলতে যায় না। আমরা অ্যাকচুয়ালি খেলতে যেতাম, স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম, ফুটবল খেলতাম, দেন বাড়ি আসতাম, ইভিনিং স্নান ফান করে আবার পড়তে বসতাম, দেন রিপিট হতো। মানে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে তোমার লাইফ আর কি করার থাকতে পারে? অনলি পড়াশোনাই করবে, আবার কি করবে? আদার্স যদি কোনো অ্যাক্টিভিটি করো সেগুলোতে জোর দেবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইনস্টাগ্রামে বসে রিলস দেখা, ইউটিউবে বসে শর্টস দেখা, এগুলো নট ওকে অ্যাকচুয়ালি। বাট স্টিল তোমরা দেখো, তাই জন্যই আমরা ভিডিও বানানোর সাহস পাই। সো এনিওয়েজ, দেখো নেক্সট কোশ্চেন। না অ্যাকচুয়ালি ইট ইস এ গুড থিং। ইন্টারনেট তো অবভিয়াসলি ভালো জিনিস, ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে যে আমরা কিভাবে ইউজ করছি তার উপরে। তো আমরা কোশ্চেন দিয়েছে দেখো, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, রাইট ডাউন। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। ওকে, সো রাইট ডাউন কোশ্চেন। এক্স 7, লিখে নাও কোশ্চেনটা। 9 y minus 5 plus 6 minus 7 4 5 equals to 10 7 22 50। So anyways এই কোশ্চেনটা আপনাকে দিয়ে দিয়েছে। দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই, আর আমাকে
এরকম ম্যাট্রিক্স গুলো দিয়ে দিয়েছে। তো খুব ইজি কোশ্চেন, কিভাবে সলভ করবো? ফার্স্টেই দেখতে পাচ্ছি 2 মাল্টিপ্লাই করতে বলেছে, তাহলে 2 কি হবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো আই ক্যান রাইট 2x, 7 টু the 14, 9 টু the 18, এটা কত হবে 2y minus 10। স্টুডেন্টরা কি করে, কোথায় ভুল করে, শুধু 2 টাকে y এর সাথে মাল্টিপ্লাই করেই ছেড়ে দেয়। না, তুমি তো y minus 5 এর সাথে মাল্টিপ্লাই করছো। সো 2y minus 10 প্লাস অ্যাজ ইট ইজ থাকবে এটা, এটাও আমার অ্যাজ ইট ইজ থাকবে। এবারে এই পার্টটাকে আমি যদি অ্যাড করি তাহলে কি পাবো, 2x plus 6, 14 minus 7 করলে কত পাবো, 7ই পাবো। 14 minus 7 করলে 18 plus 4 করলে 22 পাবো। 2y minus 10 plus 5, মানে এটা কত হয়ে যাবে, 2y minus 5 হয়ে যাবে অ্যাকচুয়ালি, minus 10 plus 5, দ্যাট ইজ minus 5 হয়ে যাবে। এটার সাথে কে ইকুয়াল আছে, 10, 7, 22, 15। তাহলে এখান থেকে আমি কি ইন্টারপ্রেট করতে পারি, যে 2x plus 6 এটা কার সাথে ইকুয়াল, এটা 10 এর সাথে ইকুয়াল। এই যে এটা কোন পজিশন, ফার্স্ট রো সেকেন্ড কলাম, কোন পজিশন, ফার্স্ট রো সেকেন্ড কলাম, দেখো 7 আছে। সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেম এলিমেন্ট। এটা হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলাম, 2y minus 5 কার সাথে ইকুয়াল করবো, 15 এর সাথে। তাহলে ইউ ক্যান গেট টু ইকুয়েশনস, দ্যাট ইজ 2x plus 6 equals to 10। তুমি এখান থেকে একটা ইকুয়েশন পাবে, এটাকে সলভ করো, x এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে 2x ইকুয়াল টু কত হবে, 4, 10 minus 6 করলাম, তাহলে x ইকুয়াল টু কত পেলাম, 2। সেম ভাবে আরেকটা রিলেশন পাচ্ছ এটার সাথে, এই 15 ইকুয়াল, সো 2y minus 5 equals to 15, minus 5 ওইদিকে গেলে প্লাস 5 এ কনভার্ট, so 20, then you are getting the value of y is 10। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম হচ্ছে 2, আর y এর ভ্যালু আমরা পেয়ে গেলাম হচ্ছে 10। সো এনিওয়েজ, আমি ভিডিওটাকে এখানেই স্টপ করছি। তো এই ভিডিওটা যদি তোমরা মোটামুটি পুরোটা দেখো, তাহলে ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট অফ দ্য ম্যাট্রিক্স তোমার ক্লিয়ার হয়ে যাবে। বাট স্টিল আমরা একবার জাস্ট ডিসকাস করে নিই কি কি পড়লাম ভিডিওটাতে আজকে। আমরা রিক্যাপ পার্ট দেখেছি যে ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন কি করে করতে হয়, ম্যাট্রিক্সের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস কি আছে, ম্যাট্রিক্সের অর্ডার কি আছে। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্স ইনটু ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কি করে করবো। এটা যে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই, একদম শিওর পরীক্ষায় ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন রিলেটেড কোশ্চেন আসবেই। ওকে, আর আমরা আরো কি দেখেছি, আমরা দেখলাম যে তোমার ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স কি হয়, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সের ক্ষেত্রে লো গুলো কলামে কনভার্ট হয়ে যায়। আর কি দেখেছি, আর দেখলাম যে অ্যালজেব্রার যে ফর্মুলা গুলো আছে সেগুলো কিন্তু ম্যাট্রিক্স অপারেশনে কিন্তু কাজে লাগে না। তার মানে অ্যালজেব্রা যে তুমি a প্লাস বি হোল কিউবের ফর্মুলা পড়েছো, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, ওইসব ফর্মুলা কিন্তু এখানে কাজে আসবে না। যে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়েছো, a স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়েছো, যে এইগুলো আমার কোনোটাই ম্যাট্রিক্স অপারেশনে কাজে আসবে না। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ম্যাট্রিক্সটা বার করো, তাহলে কিন্তু তোমাকে এ স্কোয়ার সেপারেটলি ফাইন্ড আউট করতে হবে, বি স্কোয়ার সেপারেটলি ফাইন্ড আউট করতে হবে, এ বি সেপারেটলি ফাইন্ড আউট করতে হবে, দেন অ্যাডিশন সাবট্রাকশন অপারেশনগুলো তোমাকে আলাদাভাবে করে অ্যান্সার বার করতে হবে। তুমি যদি ভাবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার অ্যাপ্লাই করে দেবে, তো অবভিয়াসলি ওটা ভুল আনসার আসবে। তো এনিওয়েজ, আর আমাদের এই যে অফলাইন ক্লাসেসটা হয় সেটা হচ্ছে মধ্যমগ্রাম এরিয়াতে, মধ্যমগ্রাম কালীবাড়ির জাস্ট পাশের গলিতেই, এলআইসি গলির সামনেই আমাদের কোচিংটা আছে। যদি আশেপাশে এরিয়া থেকে কেউ দেখে থাকো অ্যান্ড কোচিংয়ের জন্য ইন্টারেস্টেড হও, দেন ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। চলো, থ্যাংক ইউ।